ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। বাঁচানোর লড়াই চলছে, চলবে। বাঁচানোর লড়াই চলছে, চলবে। কাশ্মীর থেকে 370 হটিয়ে নেওয়া হলো, এটা কি কাশ্মীরের মানুষের জন্য ভালো হলো? 3 তালাক বিল পেশ করলো। 3 তালাক বিল কি মহিলাদের ভালোর জন্য? 2-4টা মহিলাকে বোরকা পরিয়ে টিভিতে এনে বলছে এটা ভালো। দাবি এটাই যে ভারতবর্ষের মেঘে যে কালো মেঘ উঠেছে আকাশে, সেই কালো মেঘকে আমরা কোনোদিনই মানবো না। আগে উঠেছিল, আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু সেই কালো মেঘের পর এক সময় উজ্জ্বল সূর্য উঠেছে এবং আমরা সকালের যে উজ্জ্বল কিরণ এসছে সেরকম আমরা আজও রাস্তায় নেমেছি। যে কালা কানুন সংবিধান বিরোধী যে আইন এনেছে এটাকে আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। শুধু আমরা নয়, ভারতবর্ষের সমস্ত জাতির মানুষ, জাতি ধর্ম দল নির্বিশেষে কেউই এটাকে মেনে নিতে পারছে না। শুধু এক সম্প্রদায়ের সাম্প্রদায়িক শক্তি ছাড়া, যার নাম RSS বিজেপি, তারা এই অ্যাক্টগুলো এনে একটা ধার্মিকভাবে বিভাজন সৃষ্টি করে নিজের মসনদের চেয়ার বাঁচাতে চাইছে এবং মানুষকে প্ররোচিত করছে হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য একটা দিক যে নিয়ে যাবে, সেই দিকের এক একটা করে পয়েন্ট তারা বানাচ্ছে এগুলোকে। তো আমরা তাই যে ওদের যে এই কালা কানুন এবং ওদের যে এই নোংরা মানসিকতা, আমরা এটা মানছি না এটা, এবং আমরা এটা মেনে নেব না কোনোদিন। আমরা মেনে নেব না এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এই আইনকে যতক্ষণ প্রত্যাহার করেনি, শুধু আজকে রাস্তায় নেমেছে সেটা না, আমরা পরবর্তীতেও রাস্তায় নামবো, দরকার পড়লে রাস্তায় আরো অবস্থান হবে, অনশন পর্যন্ত যাব, কিন্তু এই কালা কানুন আমরা কোনো মতেও মানব না। আমাদের জায়গা, আমাদের জমি, ওয়াকাফের জমি ওয়াকাফেরই থাকবে, কোনো অ্যামেন্ডমেন্ট চলবে না। সংবিধানকে যে অ্যাক্টগুলো ভাঙার পর এই সংবিধান নিয়ে আসা হয়েছে, সেই অ্যাক্টগুলোর প্রতি আমরা লড়াই করব যেন সেই অ্যাক্টগুলো বহাল থাকে। এর জন্যই আমরা এই লড়াইয়ে নেমেছি। অমিত শাহ তো বলছেন যে আপনাদের উপকারের জন্য, মুসলমানদের উপকারের জন্য ওয়াকফ অ্যাক্ট এনেছে। ও তো যদি উপকারের জন্য করে থাকে, আমি 2014 পর থেকে যদি আপনাকে বলি, NRCর যে বিল পেশ করেছিল, NRC, CAA, NPR, আচ্ছা এগুলো কার জন্য? মানুষের ভালোর জন্য করেছিল। মানুষের যদি ভালোই করে থাকে তাহলে আসামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে এখন তারা নিজেদের জীবন কাটাচ্ছে। মানুষের ভালো করেছে এটা অমিত শাহ। কাশ্মীর থেকে 370 হটিয়ে নেওয়া হলো, এটা কি কাশ্মীরের মানুষের জন্য ভালো হলো? এটা তো কাশ্মীরের মানুষের ভালোর জন্য বলেছে। কাশ্মীরের মানুষরা কেন বিরোধিতা করছে? আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। যে মানুষের জন্য নিয়মগুলো আনা হলো সেই মানুষই তো সেটার বিরোধিতা করছে, তাহলে তাদের ভালোর জন্য কি করে হয়? 3 তালাক বিল পেশ করলো। 3 তালাক বিল কি মহিলাদের ভালোর জন্য? 2-4টা মহিলাকে বোরকা পরিয়ে টিভিতে এনে বলছে এটা ভালো, কিন্তু আপনি যদি সার্ভে রিপোর্ট দেখেন, সার্ভেতে 95% মুসলিম মহিলারা এই 3 তালাক বিলের বিরুদ্ধে কথা বলা হয়েছে। কারণ এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কোনো কিছু না। যেটা আগে সহজ ভাষা সহজভাবে হয়ে যেত, সেটা এখন আইনের মধ্যে ঢুকিয়ে দিয়ে শারীরিক নির্যাতন এবং আপনার পুরো মেন্টালি টর্চার, যেটা মানসিক অত্যাচার করা হচ্ছে। তো ওনারা বলার কথা ডিমনিটাইজেশন করলো যে টাকা বন্ধর পর নাকি ভারতে সব কালাধন চলে আসবে। কি কালাধন চলে এসছে? মানুষের ভালো হয়েছে, এর পর লাইনে দাঁড়িয়ে কত আমরা পারিশানি হয়েছি। এরা একটা আইন যে এনেছে মানুষের ভালোর জন্য আপনারা দেখাতে পারবেন না। 2014 পর থেকে মানুষকে এরা ভেলকি দিয়ে রাজনীতি করে। এরা শুধু বিভাজন লাগাবে যে হিন্দু মুসলিম, হিন্দু কামারো এই মরবে, এই মুসলিম কামারো, এই জিনিস করে শুধু নিজের চেয়ারটা কী করে টিকিয়ে রাখা যায়। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে হিন্দুদের। এবার যখনই দেখছে যে অন্য একটা বিরোধী সাম্প্রদায়িকতা লাগাতে পারবে, তাহলে ভোটটা এক জায়গায় আসবে এবং আমার চেয়ার টিকে থাকবে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর নোংরা রাজনীতি, এছাড়া আর কিছু না। আর এই চেয়ার বাঁচানোর জন্যই এই কিছু ধন কুবের আছে, আদানি আম্বানি, এদেরকে টাকা দেবে, এই সমস্ত অ্যাক্ট করে নতুন করে জায়গা জমি দখলে দেবে, দিয়ে টাকাও লাগবে রাজনীতির জন্য, এবং মানুষের ব্রেন ওয়াশ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যেভাবে চলছে, এই দুইটা জিনিসকে নিয়ে নিজের চেয়ার কী করে বাঁচিয়ে রাখা যায়, এর থেকে আর কিছু না। এগুলো চেয়ার বাঁচিয়ে রাখার জন্য উল্টাপাল্টা আবল তাবল কানুন। কালকে বলবে যে আমি সংবিধান মানি না, সংবিধানকে পুরোটাই সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল না নিয়ে আসুক, এটা আমি এর জন্য খুব ভাবি যে এটা যেন না করে দেয় ভবিষ্যতে। এটুকুই বলার ছিল, এই জন্যই আমরা রাস্তায় নেমেছি। এরকম কালো মেঘ যখন এসছে, আগেই বললাম সূর্যের কিরণ আবার সকালে ভোরবেলা উঠেছে, তো এখন কালো মেঘ এসছে, আবার অতি শীঘ্রই যখন ভোর হবে কালো মেঘ চলে যাবে। তারই সাথে আমরা থাকবো আর তারই সাথে আমাদের এই লড়াই চলছে। ধন্যবাদ।